নমস্কার বন্ধুরা, আমি অনি। আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে অ্যাডেনিয়ামের উপর কিছু কাজ করতে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এই সময় অ্যাডেনিয়ামে আমরা কি করতে পারি দেখো। এই হলো আমার অ্যাডেনিয়াম। ওকে, তো এটাকে আমি রিপোর্ট করতে চলেছি। তোমরা বুঝতেই পারছো, দেখো স্পটিং মিডিয়া নিয়ে আমি রেডি। তো এর জন্য কেন রিপোর্টিং করছি দেখো। এই গাছটার অবস্থা দেখো, উপর থেকে দেখে মনে হচ্ছে না যে খুব জরুরি, ফেব্রুয়ারিতে করলেই চলতো, আমি তো তাই ভেবেছিলাম। কিন্তু দেখছি আমার পটটা না দাঁড়াতে পারছে না। একটু শিফট করতে গেছিলাম, তো দেখো অবস্থাটা। এই ড্রেনেজ হোল দিয়ে না শিকড় বেরিয়ে যাচ্ছে। তো আমি যদি এই ড্রেনেজ হোল দিয়ে শিকড়, বর্ষাতে এভাবে বেড়েছে, তখন কিন্তু ছোট মতোই ছিল যখন আমি দিয়েছিলাম, তবেই তো আমি এইটুকু পটে দিয়েছি বলো। এবার দেখো দেখা যাচ্ছে যে ড্রেনেজ হোল দিয়ে শিকড়টা বেরিয়ে যাচ্ছে। এটাও কিন্তু মোটেই হেলদি না, উল্টো এটা থেতো হচ্ছে, এখানে কেটে যাবে, এখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন আসবে। ঠিক আছে, তো আমি কি করব, গাছটাকে আর কষ্ট না দিয়ে এটাকে রিপোর্ট করে দেবো। তো রিপোর্টিং করতে গেলে আমাকে টবের ব্যবস্থা করতে হবে, আর তোমার করতে হবে কি বলে, পটিং মিডিয়া, এসব কিছু রেডি করতে হবে। দেখো এই গাছটাকে এখন বেশ বড় হয়ে গেছে। চলো আমি কাজ করতে করতে তোমাদের সাথে কথাটা শেয়ার করি। তো চলো কাজটা আমাদের শুরু করা যাক। প্রথমে কি করব, এটাকে পট থেকে তুলে নেবো। দেখো এত ওয়েলডেন পটিং মিডিয়া, মানে আমি শুধু সিন্ডার, চারকোল আর উপর থেকে একটু বালি এ সমস্ত মিশিয়েছি। কোনো কোনো টবে ভেতরেও বালি দিয়েছিলাম, আর কোনো কোনো টবে শুধু সিন্ডার চারকোলে বসিয়ে দিয়েছি। যখন যেমন হাতের কাছে ছিল সেভাবে কাজ করেছি। এবার দেখো তুলছি কিভাবে, তোলাটা প্রসিডিউরটা তোমাদের দেখানোর জন্য আমি টোটাল কাজটাই দেখাচ্ছি না কেটে। তো দেখো এইবার আমি একটা কথা বলি, কেমন ধরনের পটিং মিডিয়া, কেমন ধরনের টব নেওয়া উচিত। দেখো এই গাছটার এখন সাইডের দিকে কিন্তু কডেক্সটা বাড়বে, ঠিক আছে। তাহলে এবার যত মোটা, তুমি যদি মোটা চাও, তুমি যদি গাছটা লম্বা চাও তাহলে আলাদা কথা, তোমার ইচ্ছার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এটা কিন্তু কখনোই নয় যে এরকমই করতে হবে, এরকমই রুল, না তা না। তোমার যদি মনে হয় যে এটাকে একটু মোটা দেখতে চাই অনেকটা, তাহলে তোমাকে একটু ছড়ানো টবে দিতে হবে। যেমন ধরো এই টবটা এরকম ধরনের টবে। এবার দেখো এই অবস্থাটা হয়ে আছে কিরকম। আমি এটা বার করবো কি করে, শিকড়টা তো আমার কাটতেই হবে, না কেটে তো হচ্ছে না। আমি চেষ্টা করছি, যদি না কেটে বেরিয়ে যায়, না হবে না। সমস্ত পটিং মিডিয়া বেরিয়ে গেছে, তাও বেরোচ্ছে না। দেখো আমার বিড়াল চলে এসেছে, ওর কাজ সব জায়গাতে। আমি যেহেতু কাজ করছি, ওকে সব জায়গায় কাজ করতে হবে। তোমার বিড়ালটার নাম কি বলে দিই, এর নাম হলো মুগলি। না হবে না, তো চলো শিকড়টাকে কেটে ফেলি। এটা না, হয়ে গেছে হয়ে গেছে, কাটতে হয়নি, একটু ছিঁড়ে টিড়ে গেছে হয়তো। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। না সেভাবে ছেড়েও নি, দেখো ঘষা পেয়েছে হয়তো একটু। তো আমি এখন কাটবো না, এই সিজনে না শিকড় কাটাটা ঠিক নয়। তাহলে আবার শুকাতে শুকাতে দেরি হবে, আবার একে ঝুলিয়ে রেখে সেই যে টাইমটা, মানে শুকাতে দেবো 2-3 দিন, তারপরে আরো লেট হয়ে যাবে, শীত চলে আসবে, এই সময় আমি কিচ্ছু করবো না। আর ফাঙ্গাল ইনফেকশন হতেও পারে ভাই, এখন কিচ্ছু না কাজ। এইসব শিকড় কাটাকাটির কাজ যা আছে সে সব করবো আমি গিয়ে ফেব্রুয়ারিতে গিয়ে, ঠিক আছে। পটিং মিডিয়াটা চাইলে চেঞ্জ করে নেওয়া যায়। দেখো কেমন ধরনের মিডিয়া দিয়েছিলাম দেখেছো, এত ঝুরঝুরে যে ইজিলি কিন্তু মানে মাটিটা কিন্তু আমার বেরিয়ে গেল। দেখো কিছু শিকড়ও পড়েছে, শিকড়গুলো না পড়াই ভালো এর মধ্যে। তো যাকগে, মোটামুটি বেছে নিচ্ছি। আচ্ছা বলি এবার কথাটা, টবের কথাটা বলি। দেখো এই ধরনের যদি টব দিই তাহলে কিন্তু কি হবে বলতো, এরকম ভাবে মোটা হতে থাকবে, নিচে কোনো জায়গা, বেশি জায়গা থাকবে না, এই ধরনের বড় হতে মোটা হতে থাকবে। জাস্ট একটা যদি বনজাই পট দিয়ে দিই আমি একে, খুব সুন্দর দেখাবে, দেখতেও সুন্দর লাগবে, এবং গাছটার বৃদ্ধিটাও কিন্তু বেশি ভালো হবে। আর যদি এরকম উঁচু টবে দিয়ে দিই তাহলে কি হবে বলতো, তাহলে এই উঁচু দিকেই শুধু বাড়তে থাকবে, নিচের দিকে এটা মানে অনেকটা এই কডেক্সটা হবে কিন্তু এর লম্বা টাইপের হবে। তো এবার তোমার ইচ্ছা, তুমি কিরকম করতে চাইছো সেটার উপর ডিপেন্ড করছে। অনেকে কি করে, অনেকটা লম্বা করে টাওয়ার অ্যাডেনিয়াম টাইপেরও করতে পারা যায়, যে লম্বা করে হয়ে উঠতে দিলাম, দিয়ে সেটাকে মাথাটা পরে ব্রাঞ্চ করলাম, ব্রাঞ্চটা মানে কেটে দিয়ে ব্রাঞ্চিং করলাম, এতটা লম্বা রাখলাম, করতে পারি। আমার ইচ্ছা ভাই, আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব। একদম কোনো এরকম ব্যাপার না যে এটা করতেই হবে, এটা করতেই হয়, এই বলে কোনো রুল নেই পৃথিবীতে।
আমার মনের শখের উপর, আমার মনের ইচ্ছার উপর আমি তো নানা রকম জিনিস নানা রকম শেপ দিয়েছি। না প্রচুর রকমের অ্যাডেনিয়ামের এক এক রকমের শেপ দিয়েছি। আমার একরকম যে এটা করতেই হবে, এটা সবাই করে বলে আমিও করবো না, আমার তা না। তো চলো দেখি এর জন্য একটা টপ জোগাড় করে আনি প্রথমে। ঠিক আছে, এবার একটু কাটবো। তো চলো এবার দেখো আমি নিয়ে চলে এসেছি টপ। তো কিরকম ধরনের টপ নিয়েছি দেখো, এরকম ফ্ল্যাট টপ সব থেকে ভালো। ঠিক আছে, এবার গাছটা এতটা বড় হয়ে গেছে, এরকম টপ আমি এটা জোগাড় করেছি, তাহলে সাইডে সাইডে বড় হতে পারবে, পারফেক্ট এর পক্ষে একদম। তো কতটা ডেপথ চাই দেখেছো তো, 3-4 ইঞ্চির বেশি ডেপথের দরকার হয় না, খুব ভালো চলে এরকম। এই যে এবার এরকম আমি একটা ড্রেনেজ হোল দেখে নেবে ভালো আছে নাকি, ড্রেনেজ হোল একদম পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। তো ড্রেনেজ হোলের ওপরে এভাবে আমি টবের ভাঙা টুকরোগুলো রেখে দেবো, এই কথাগুলো কিন্তু ভুলবে না, কারণ ড্রেনেজ হোলটা প্রিপারেশন করাটা সব থেকে মানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার রিপোর্টিং এর সময়, যে কোনো গাছ ভালো থাকার জন্য এটা খুব জরুরি একটা জিনিস। এই দেখো এইখানটা, এই যে এটাকে একটু ভেঙে নিলাম। কেন ভাঙলাম বলো, ড্রেনেজ হোলটাকে ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, তো দেখো একটা জিনিস আমার দুটো জোগাড় হয়েছে, তা আর পেলাম না, কি করা যায়। এইখানে আমি রাখতে পারি ড্রেনেজ হোলের জায়গায় এই যে এরকম কোকো কয়ার, নারকলের ছোবড়া, এগুলোর কয়ার গুলো বার করে দিতে পারি। পাতা, শুকনো পাতা, মানে যে পাতা পচা সার হলে বেস্ট, আর না হলে তোমার এই খবরের কাগজ, আমি বলবো খবরের কাগজ দাও, নো টেনশন, বা এমনি যে কোনো রকম পেপারে, দেখো একটা কোনো পেপার আমি এর উপরে দিয়ে দিলাম, যাতে এখানে মাটিটা বসে জাম না হয়ে যায়। ঠিক আছে, আমি এই জায়গাটাকে সিকিউর করলাম। এইবারে কি করব, মাটি ভরবো। ফার্স্ট কাজ, হ্যাঁ উপরে প্রথম লেয়ারে তুমি একটুখানি কোনো আর কি গ্রানিউলার জিনিস, এই যেমন ধর আমি একটু চারকোলের টুকরো, এই তা না হলে তোমার সিন্ডার সব থেকে ভালো। আর তা যদি তোমার কাছে না থাকে, তুমি যা রাতের টুকরো যা দেবে তাই। তো এবার একটুখানি কি বলবো, কার কথা না, আমি এই যে মাটি যেটা তৈরি করছি এর কথা বলবো। আমি এতে দেখো সিন্ডার নিয়েছি, চারকোল নিয়েছি, তার সাথে নিয়েছি বালি, আর নিয়েছি একটু ওই ধানের তুষ সেটার পচা একটা সার, ধানের যে খোসা থাকে রাইস হাস্ক যেটাকে বলা হয়, তাকে এমনি অনেকে দেখেছি আমি গোটা গোটা ইউজ করে, বাট আমার করতে ভয় করে, আমি করি না, কারণ ওটা ওর মধ্যে ডিকম্পোজ হবে, এবং তার মধ্যে কিন্তু ডিকম্পোজ না হওয়া কোনো জিনিস, এরকম ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় তাদের মধ্যে দেওয়াটা একটু রিস্কি। তো আমার মতে বারবার ওই ফাঞ্জিসাইড না দিয়ে আমি জিনিসটাই ভালো ব্যবহার করব, যাতে আমার গাছে কোনো ক্ষতি না হয়। এবার এর সাথে আমাকে ট্রাইকোডার্মা দিতে হবে, আর ট্রাইকোডার্মা আমি দিয়েই একে তৈরি করছি, মানে ট্রাইকোডার্মা এর মধ্যে দেওয়া আছে অলরেডি, তো সেই জন্যে। আর যদি দেওয়া না থাকে, কাঁচা ধরো নেই, তাহলে কি করব, তাহলে কি আমি গাছ বসাবো না, আমি কি করব না প্রথমে বসিয়ে নেবো, নিয়ে আবার দুধ এনে তারপর সেটাকে দেবো। যেমন অনেক সময় হয় কি, অনলাইন হয়তো অর্ডার দিয়েছি আসছে না, বাট আমার এক্ষুনি করতে হবে কাজটা করতে হবে, তো কি হয়েছে করে নেবো, তারপরে আবার আমি ট্রাইকোডার্মার ব্যবস্থা করবো। ঠিক আছে, এই যে দেখো, এইবার দেখো এবার আমি বসাবো। অনেকে বলে এই যে মোটা মোটা পার্টিকেল গুলো না দিতে, খুব মিহি মিহি একদম ছোট ছোট, যেহেতু ওদের সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়, কিন্তু আমি দেখেছি দিয়ে আমার কোনো সমস্যা হয় না, এবং এতে আরো এয়ারই থাকে, মানে চারকোলের টুকরোটা অ্যাটলিস্ট কোনো সমস্যা করবে না। আমি এটার টুকরো ইউজ করেছি, প্রচুর করেছি। দেখো এবার দেখো আমি এখানে গর্ত কেন করছি বলতে, দেখো এই শিকড়টা এখান থেকে বেরিয়ে আসছে, এগুলো দেখার যে আমি ঘষে জোর করে ওকে ঢুকিয়ে দেবো না, একটু ওকে জায়গা দিলাম, ব্যাস এটা হয়ে গেল। এবার আমার এই গাছটা এইখানটাতে একটু এর জন্য একটা বেস চাই, ব্যাস। এবার মাটি ভরতে থাকবো, আর কথা বলতে থাকি যে সিন্ডার কতটা দিয়েছি, চারকোল কতটা দিয়েছি। দেখো সিন্ডার আর বালি আমি সমান সমান নিয়েছি, ঠিক আছে। আর নিয়েছি ওই যে রাইস হাস্কের যে ফার্টিলাইজারটা, তোমাদের যদি রাইস হাস্কের এরকম খাবারটা জোগাড় করতে না পারো, মানে এটা একটু সমস্যার ব্যাপারটা জোগাড় করা, আমি তো আগে পারতাম না, এবারে জোগাড় করতে পেরেছি তাই নিয়েছি, আদারওয়াইজ আমি কি নিই না, এর মধ্যে ভার্মি কম্পোস্ট দিই, আমি ভার্মি কম্পোস্ট ইউজ করি। তো যতটা ভার্মি কম্পোস্ট নেবে তার ডবল পরিমাণ নেবে তুমি বালি, এবং ততটাই তুমি সিন্ডার নিতে পারো। আর যদি তোমার সিন্ডার না ইউজ করছো, তাহলে তুমি কাঁকড়, বালি চালে যে কাঁকড় গুলো থাকে সেই পাথরগুলোকে তুমি ব্যবহার করতে পারো। আর নেবে তুমি এই চারকোল, মানে কাঠকয়লার টুকরো, দেখছো কত কাঠকয়লার টুকরো আছে আমার। তো মোটামুটি যতটা সিন্ডার নিয়েছি অতটা নেবো না, ওর থেকে একটু কম, ঠিক আছে, ওর হাফ অ্যামাউন্ট তুমি নিয়ে নাও চারকোল, তাহলেই হবে তোমার।
ঠিক আছে, তোমার মেন দরকার যেন জিনিসটা খুব বেশি ইয়ারি হয়। আর যদি তুমি এরকম সিন্ডার ফিন্ডার না জোগাড় করতে পারছো, তাহলে আমি বলবো কাঁকড় নাও, ইটের টুকরো নাও, এগুলো যথেষ্ট। আমি এগুলো করেই করতাম। এখন এগুলো কেন জোগাড় করছি বলো তো? শুধু গাছের হেলথের কথা ভেবে নয়, আমি করছি কিন্তু আমার ছাদের জন্য কথা চিন্তা করি। ছাদটা আমার একটু হালকা থাকবে, সিন্ডার খুব হালকা রাখে ছাদকে। এবার তোমাদের ছাদে যদি প্রচুর গাছ থাকে না, তাহলে তুমি কিন্তু এই কাজটাও করতে পারো ছাদটাকে হালকা রাখার জন্য। ঠিক আছে, তো চলো, এখনো একটু কাজ বাকি। এবার আমি কি দেবো দেখো, শুধু তো এগুলো দিলাম বেস মেটেরিয়াল, বেস যে জিনিসগুলো সেগুলো বললাম। এছাড়াও আমি এতে বেশ কিছু জিনিস দেবো। এক হলো এই যে এটা হলো আমাদের তোমার নিমখোল। নিমখোল একটুখানি ছড়িয়ে দেবো, খুব জরুরি। সব গাছ, সমস্ত গাছ যেগুলো পটে এখনো আছে, ওদের সবাইকে এবার একটু নিমখোল দিতে হবে। আর দেবো এর মধ্যে, এখন যেহেতু ডরমেন্সি আছে তাই জন্য কোনো হেভি কোনো ফুড আমি এতে দিচ্ছি না। অন্য সময় হলে এর মধ্যে আমি অনেক কিছু খাবার দিতাম, কিন্তু এখনো দেওয়া যাবে যেটা, সেটা হচ্ছে একটুখানি স্টিম বোন মিল, হালকা হাফ চামচ মতো স্টিম বোন মিল, ব্যাস এইটুকুনি, আর না, যথেষ্ট এটা। এইবারে এটাকে আমি ঢেকে দিলাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু জানো, আমার অনেক গাছ আছে সিন্ডার আর চারকোলে, তাদের কি সমস্যা হচ্ছে বলতো? তাদের মানে যদি আমি অ্যারাবিকাম করি বা এই জাতীয় ফুল করি, যাদের ফুলটা আমার মেন টার্গেট নয়, যাদের স্ট্রাকচারটাই মেন, ছোট ছোট ফুল হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সিন্ডার চারকোল খুব ভালো মিডিয়া। কোনো রকম জল জমার কোনো ভয় থাকবে না, আমাদের মতো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় যাদের খুব বৃষ্টি হয়, তো তাদের ক্ষেত্রে বলবো এটা। আর যদি ধরো তুমি এরকম ওপেসাম করছো যেখানে মাল্টি লেয়ারের ফুল হয়, বড় বড় ফুল ফোটে, তাদের ক্ষেত্রে কিন্তু নিউট্রিশনের অভাব হয়। বারবার যদি তুমি ফুড দিতে না পারো, তাহলে কিন্তু ভালো ফুল কখনোই ফুটবে না। তাই জন্য তোমাকে কি করতে হবে, একটু সারের মধ্যে মিশিয়ে দিতে হবে। তাই জন্যই আমি এবারে করেছি এই রাইসাসকের যে সারটা নিয়েছি, না হলে ইয়ে নেবো, কি বলে, আমাদের ভার্মি কম্পোস্ট নেবো, নাহলে পাতা পচা সার যদি নিজেদের বাগানে তৈরি থাকে, খুব ভালো, খুবই ভালো পাতা পচা সার দিতে পারো। ঠিক আছে, তো চলো, আজকের মতো আমাদের কাজ কমপ্লিট। এখন কি করবো, আচ্ছা এবার বলি। এবার হচ্ছে আফটার রিপোর্টিং কেয়ার, এটা অবশ্যই বলা দরকার। এখন কিন্তু আমি গাছে জল দেব না। কতদিন দেব না? মোটামুটি 5 দিন, 4-5 দিন আমি জল এতে দেবো না, কোনো দরকার নেই দেওয়ার। এর মধ্যে জল অলরেডি ছিল, মানে কি জল দেওয়াই ছিল, তো অসুবিধা কিছুই নেই। এত বর্ষা পেয়েছে, ওর জলের জন্য কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কুড়িগুলো নষ্ট হয়ে যাবে আমি জানি, তো যাকে আমার কুড়ির দরকার নেই, আমি কুড়ি কেটেই ফেলে দিচ্ছি। ঠিক আছে, কুড়ি কেটে ফেলে দিলাম, বড়টা কেটে দিলাম, ছোটগুলো আছে থাক, ওগুলোকেও কেটে কেটে ফেলে দেবো। দিয়ে এবার একটুখানি ফাঞ্জিসাইড লাগাতে হবে, সে হলো। এবার কি করব, এটাকে সাইডে রেখে দেবো ছায়ার মধ্যে। কুড়ি থাকলে এদের খুব একটা বেশি এফেক্ট করে না, তুমি গাছটাকে তুলে যদি রেখে দাও না, তাও দেখবো কুড়িগুলো ফুটবে এরকম। তো এমন কিছু অসুবিধা হয় না, তাও থাকুক। আমি বড়টা কেটে দিলাম। আর এটাতে কি হবে না, 5 দিন আমি জল দেবো না, আর 5 দিন আমি একটু ছায়ায় রাখবো। একদম রোদ্রের মধ্যে ফেলে দেবো, জল দেবো না, এভাবে রাখবো না, তাহলে শুকিয়ে যাবে। একদম শিকড় টিকড় সব পুরো হালকা আমি খুলে দিয়েছি, যতই কাটি না কাটি, এটাকে তো বাইরে পুরো ওপেন করেছি না, কিছু শিকড় ছিঁড়েও গেছে, সেই জন্য জল দিলাম না। আর এটাকে আমি রেখে দেবো 5 দিন শেডের মধ্যে, মানে একদম পুরো ঘরে ঢুকিয়ে না, এই যে বাগানেরই একটা কোনাতে যেখানে রৌদ্র আসবে না ডাইরেক্ট, আমি সেইখানে রাখবো। এখন বৃষ্টি হওয়ার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ব্যাস এখানে এরকমই থাকবে। আর এই শিকড়গুলো এখন আমি কাটবো না, কারণ আমি চাইছি এরা বড় হোক এবং এগুলো মোটা হয়ে এই কডেক্সটাকে আরো মোটা করুক। তারপরে আমি চিন্তা করবো পরের কথা পরে। হ্যাঁ, অনেকে কি করে, এই শিকড়গুলোকে কেটে দেয়, দিয়ে এই কডেক্সটাকে মেন ভিজিবল করে আর কি। বাট আমার ভালো লাগে, এই যেখান থেকে যে শিকড়গুলো বেরোচ্ছে, এটা আমার দেখতে আমি পছন্দ করি, এবং এগুলো মোটা হবে, এটাও এর গায়ের উপরে জড়াবে এবং কডেক্সটাকে আরো মোটা দেখাবে, আমার ওটা বেশি সুন্দর লাগে। তো চলো, তাই হোক, যার যেটা ভালো লাগে সে সেভাবেই গাছ করো। ঠিক আছে, আর কডেক্সটাকে বেশি ঢোকানোর দরকার নেই, আমি ব্যাস এই শিকড়টাকে একটু মাটি দিতে চাই। হ্যাঁ, এই ওকে। যখন জল দেবো আমি কিন্তু এখন আর জলের গায়ে গায়ে ডুবি জল দেবো না। এইবারে যখন জল দেওয়া হবে না, এই সাইড দিয়ে ভিজিয়ে দেবো আমি, কডেক্সটাকে না ভেজে আমি সেরকম চেষ্টা করব। আর এই ফোয়ারা টাইপের ইয়েগুলো দিয়ে আমি আর জল দেবো না। এবার জল দেবো মানে মুখটাকে খুলে নিয়ে, ফোয়ারাটা খুলে নিয়ে জল দেবো, মগে করে জল দিতে পারো, সাইড দিয়ে ভিজিয়ে দিলে ধীরে ধীরে ভিজবে। ঠিক আছে, আর এর মধ্যে ফাঞ্জিসাইড আমি দেবো না, আমি বলেছি মাটিতে ফাঞ্জিসাইড দেওয়া ভালো না,
ট্রাইকোডার্মা ভিরিডি, এর মধ্যে ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়া আছে আমার অলরেডি, যখন আমি সার তৈরি করেছি ওর মধ্যে দেওয়া ছিল আমার। তো ট্রাইকোডার্মা ভিরিডি থাকবে, এবং 5 দিন জল না দেওয়ার জন্য, যদি কিছু ড্যামেজ হয় সেই জন্য আমি আবার যখন জল দিতে শুরু করব গাছে, তখন আমি আর একবার ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েই ওকে প্রথম জল ওয়াটারিংটা করব। আর তার সাথে সিউইড এক্সট্রাক্ট এর মধ্যে দেবো, যেহেতু গাছে স্ট্রেস এসছে, স্ট্রেস রিলিভার হিসেবে আমি সিউইড এক্সট্রাক্ট দেবো, আর কিছু না। তো চলো আজকে আসি, আবার কালকে দেখা হবে। এবং কালকে আমাদের টপিকস থাকবে অ্যাডেনিয়ামই থাকবে, কারণ এই সময় প্রি ডরমেন্সি কেয়ার কি করতে হবে অ্যাডেনিয়ামের উপরে, এটার উপরে ভিডিও থাকবে। আমি আগের দিনই বলেছিলাম, কিন্তু আজকে এটা দেখানো জরুরি ছিল বলে দেখিয়ে দিলাম। কালকে প্রি ডরমেন্সি কেয়ার, তারপরে দেখাবো অ্যাডেনিয়ামের উপরে এই সময় কি সার দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি দিয়ে নিতে হবে সারটা। প্রি ডরমেন্সি একটা ফুড দেওয়ার খুব জরুরি, তা নাহলে গাছগুলো কিন্তু আমাদের হেলদি থাকবে না। তো আজকে আসি, টাটা। বলি, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে রাখবে। আর আমার চ্যানেলে 100% আমি তোমাদের কাছে একদম নতুন, তো যারাই আসবে তারাই আমাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি তোমাদের থেকে হারিয়ে যাব না। আর যদি আমাদের মধ্যে কোনো এমন বন্ধু থাকে যারা বাংলা চ্যানেলটা দেখছে অথচ হিন্দিতে কমফোর্টেবল, তো তারা কিন্তু হিন্দি চ্যানেলটা দেখতে পারো। আমার একটা হিন্দিতেও আছে চ্যানেল, আমি হিন্দিটাই পুরনো চ্যানেল, যেটা অলরেডি মনিটাইজ হয়ে গেছে, মানে অনেক দিনের পুরনো চ্যানেল, আমি এই জন্যই বললাম কথাটা। আর এটা আমার নতুন চ্যানেল। আমাদের বাঙালি বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা বাংলাতে চ্যানেল করতে, তো আমি সবার কথা ভেবে, অবশ্যই আমি বাঙালি যখন, আমি বাঙালিদের কথা কেন ভাববো না, তো আমি বাংলাতে জন্য চ্যানেলটা করলাম, যাতে আমার বাঙালি বন্ধুরা খুব ইজিলি গার্ডেনিংটা করতে পারে। তো চলো আজকে আসি, টাটা, দেখা হবে, আবার পরে দেখা হবে। আর সঙ্গে থাকো, সবুজ থাকো, ভালো থাকো, হ্যাপি গার্ডেনিং।